This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে গর্জে উঠলেন রাজ্য সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম হুগলি জেলা সম্মেলন। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়, যা জেলার সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। সম্মেলনের সূচনা লগ্নে ফেডারেশনের সদস্যরা চুঁচুড়ার ডিআই অফিস সংলগ্ন মাঠে একত্রিত হয়ে একটি বিশাল মিছিল করে। এই মিছিল শহরের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে পৌঁছায় রবীন্দ্র ভবনে, যেখানে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও ফেডারেশনের চেয়ারম্যান মানুষ রঞ্জন ভূঁইয়া। তিনি তার বক্তব্যে কেন্দ্র সরকারের কর্তৃক রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা, বেতন খাতে অনুদান বিলম্ব এবং বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ হ্রাসের বিরুদ্ধে সরব হন। তার সাথে মঞ্চ ভাগ করেন ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক, যিনি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি এবং অধিকারের প্রশ্নে ফেডারেশনের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও বিধায়ক অরিন্দম গোয়েন এবং বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। সম্মেলনে আলোচিত মূল বিষয়গুলোর মধ্যে ছিল কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ, যেমন ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, পেনশন সংক্রান্ত অনিশ্চয়তা এবং কর্মচারীদের মর্যাদার প্রশ্ন। বক্তারা জানান, এই পরিস্থিতির পরিবর্তনের জন্য বৃহত্তর গণ আন্দোলন দেখুন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া কাজটি ভাই প্রতাপ নায়ক কনভেনারকে নিয়ে, তার স্টিয়ারিং কমিটির সদস্যদের নিয়ে এসেছিলাম হুগলি জেলার সম্মানীয় সভানেত্রী দীপ্তিকে সামনে রেখে এবং তার সহকর্মীদের, মাদার অর্গানাইজেশন, সহযোগী সংগঠনগুলির শুভেচ্ছা, আশীর্বাদ, মদত তারা আপ্রাণ করছেন। 34 বছরের যে পরাধীনতার শৃঙ্খল গণতন্ত্রকে হত্যা করে মানুষকে নিঃশেষ করেছিল এবং সরকারি কর্মচারীদের কণ্ঠরোধ করে রাখত, তার থেকে মুক্তির জন্য আমরা লাগাতার প্রতিনিয়ত বিডিও অফিস থেকে ডিএম অফিস, রাজ্য স্তরের অফিসগুলিতে সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলি মানুষের জন্য, সেগুলি যাতে সঠিকভাবে রূপায়ণ হয়, সরকারি কর্মচারীরা যেন নিষ্ঠার সঙ্গে সেই কর্মসূচিগুলি রূপায়ণে যুক্ত থাকেন, সেই আবেদন রাখতে এসেছিলাম। আমি খুবই খুশি, আমরা খুব অল্প দিনের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মঞ্চকে একটি গতিমান সংগঠনে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো পরিপূর্ণ হয়নি, এখনো চলছে। আমরা এই মুহূর্তে অ্যাজ অন ডেট 3 লক্ষ মেম্বারশিপ করেছি, আমরা আরও করছি। তার সঙ্গে সহযোগী যারা, ধরুন কন্ট্রাকচুয়াল, যারা বিভিন্ন রকম টেম্পোরারি, পার্ট টাইম, এসব অনেক সংগঠন আছে, তারাও আমাদের কাছে আসছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করে চলেছি। আমরা আগামী দিনে একটা স্বপ্ন দেখছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুমতি দেন, তাহলে কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলি পশ্চিমবঙ্গে আছে, সেই অফিসগুলিতেও
আমরা মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আইনগত দিক খতিয়ে দেখে আমরা সেই সব জায়গাতেও আমাদের সদস্য সংগ্রহ করে ইউনিয়ন তৈরি করার চেষ্টা করব, ইনক্লুডিং ব্যাংকিং সেক্টর। কারণ পশ্চিমবঙ্গে ব্যাংকিং সেক্টর অত্যন্ত বাজেভাবে মানুষের কাছ থেকে সরে যাচ্ছে। আজকে বড়লোকদের হাতে, শিল্পপতিদের সামান্য কিছু সংখ্যক লোকের হাতে ভারতবর্ষে এই ব্যাংকগুলোর কন্ট্রোল চলে যাচ্ছে। যে ব্যাংক মানুষের জন্য জাতীয়করণ হয়েছিল সেই ব্যাংক সংযুক্তিকরণ করে তাদেরকে সংকুচিত করছে, মানুষের অধিকারকে খর্ব করছে। এবং আপনারা দেখছেন লক্ষ লক্ষ কোটি টাকা খয়রাতি সাহায্য হিসাবে সেগুলো মঞ্জুর করে দিচ্ছে, আর বেশ কিছু শিল্পপতি পাবলিকের জমা টাকা লুট করে বাইরে পালিয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে বিভিন্ন রাজ্যে ক্রেডিট ডিপোজিট রেশিও অনেক বেশি, জমা টাকা দাদন দেওয়া টাকা আনুপাতিক হার। বেঙ্গলে দেখবেন সেটা মাত্র 65%। কেন হবে? আমার বাংলার লোক তো টাকা জমা রেখেছে, তাহলে কৃষক লোন পাবে না কেন? বেকার ছেলেরা লোন পাবে না কেন? ক্ষুদ্র কুটির শিল্প লোন পাবে না কেন? পড়ার জন্য কেন খচখচ করবে ব্যাংকে গেলে? আমরা ক্রেডিট কার্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, দেখবেন ছেলেটি দাঁড়িয়ে আছে, ম্যানেজার বলছে হবে না, এখন পরে আসুন। এই কি কথা? আরে আমাদেরই টাকা তো জমা আছে, বাংলার টাকা, তুমি দেবে না কেন? হে, নিয়ম আছে। তো এই ব্যাপারগুলো আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রী যদি অনুমতি দেন, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টরে অফিসগুলোতেও এবং ব্যাংকিং সেক্টরেও আমরা ইউনিয়ন করার কথা ভাববো, যদি তিনি অনুমতি দেন। তা না হলে আমরা যেমন সরকারি স্তরে, আমরা রাজ্য স্তরে আছি, তাই কাজ করব। আমাদের মূল লক্ষ্য কোনো রাজনীতি করানো, আমাদের মূল লক্ষ্য বাংলার মাটিতে। আপনারা দেখেছেন আজ এই ডেটে 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার দেয়নি, আটকে রেখেছে। তারই মধ্যে রেভিনিউ কালেক্ট করে নিজের ইনকাম বাড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের বাজেট চালাচ্ছেন, উন্নয়ন করছেন। অনেক কষ্টে আমরা রাজ্যবাসীকে সেবা দিচ্ছি। এই বিষয়টি সরকারি কর্মচারীরা সবচাইতে বেশি অনুধাবন করেন। আমরা তাদের কাছে আবেদন করেছি যে অর্থ বরাদ্দ হচ্ছে বিভিন্ন বিভাগে, সেই অর্থ যাতে মানুষের কল্যাণে খরচ হয়। দেখবেন ইতিহাস তৈরি করেছেন মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার। ভাবা যায় ভারতবর্ষ, পৃথিবীর কোনো দেশ এই চিন্তা আনতে পেরেছে? কন্যাশ্রী, পৃথিবী তাকে আজকে স্বাগত জানাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সায় রেশন, অল দিস প্যারামিটার্স যেগুলো আমরা সার্ভিস সেক্টরে দিচ্ছি, প্রায় 92-93টা কর্মসূচি। সরকারি কর্মচারীদের কাছে আমি হাত জোড়ো করে আবেদন করে গেলাম, নিষ্ঠার সঙ্গে, ভালোবেসে, শ্রদ্ধার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি শহর, গঞ্জ, গ্রামীণ এলাকায় যেন রূপায়ণ হয়। প্রশাসনের পাশে দাঁড়িয়ে এটা দেখবেন। একটা কথা, যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় কর্মচারীরা ঠিকমতো কাজ করে না, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে। আমরা সেটাও বলেছি যে সরকারি কর্মচারী 10টা থেকে 5টা অফিসের মধ্যে তিনি মেন মেরুদণ্ড। তার কথা, তার আচার, তার ব্যবহার, তার ডেলিভারি, কথোপকথন সরকারের মুখ হয়ে দাঁড়ায়। যদি কেউ কথা বলতে গিয়ে কাউকে আঘাত করেন, সেটা দুঃখের। আমরা আবেদন করেছি মিষ্টিভাবে কথা বলবেন, ভালোভাবে মানুষকে সার্ভিস ডেলিভারি দেবেন। কোনো কিছু না বুঝতে পারলে আমাদের কনভেনার প্রতাপ নায়কের কাছে জেনে নেবেন, আলোচনা করবেন, তারপর আমরা মানুষকে বলবো। আমরা একটা মানুষকে বলতে পারি, ভাই কালকে তুমি এসো, বুঝিয়ে দেবো। এই সংগঠন হয়েছে 2026-এর এতদিন সংগঠন হয়েছে, এই প্রথম এই জেলায় সংগঠন হলো, এটা কি সংগঠন হয়েছে? সম্মেলন হলো এই প্রথম। কারণ এরা কাজ করছিলেন, মেম্বারশিপ ড্রাইভ করেছেন। এই জেলাতে আমরা 7000 মেম্বারশিপ ড্রাইভ করে দিয়েছি। আর 2026-এর কি পাখির চোখ এটা?
দেখুন এইসব কথা এই মঞ্চ থেকে বলতে গেলে ইলেকশন কমিশন ধরবে বলছি না। এই যে আজকে শিক্ষকদের বিষয়টা ফেডারেশন দেখছে না, এটা শিক্ষা সেল এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু দেখছেন, প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব দেখছেন। আমরা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে শিক্ষকদের আহ্বানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছি এবং মুখ্যমন্ত্রী খুব ব্যর্থহীন ভাষায় বলেছেন যে যোগ্য শিক্ষকরা চিন্তা করবেন না, আপনাদের জন্য সরকার আছে এবং 2 মাসের মধ্যে একটা রেমিডিয়াল মেজার আমরা করব, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবং অন্য যারা বিতর্কিত জায়গায় রয়েছেন তাদের সম্বন্ধেও বলেছেন আগে যোগ্যদের নিয়ে আলোচনা কাজ, অন্য যারা আছেন তাদের ব্যাপারটা আমি পরবর্তী পর্যায়ে দেখব। এত ক্লিয়ার ক্ল্যারিফিকেশন মুখ্যমন্ত্রী যেটা ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছেন তার চাইতে বেশি কিছু বলার আছে কি? কালকে আপনারা সংগঠন ছিল, আপনারা সংগঠন শিক্ষকরা ছিল, সেক্ষেত্রে কালকে তাদের উপর লাঠিচার্জ অলরেডি তো দুঃখ প্রকাশ করেছেন, যেটা হওয়া উচিত নয়। পুলিশ কমিশনার সমেত কর্তৃপক্ষ বলেছেন এটা না হলেই ভালো হতো। আপনি বললেন আপনারা আমাদের পাঠান, আমরা অ্যাকশন নেব। আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি, কোলকাতায় একাধিক জমি বিভিন্ন জায়গার আমাদের কাছে অভিযোগ পাঠিয়ে দিন, প্রশাসনিক স্তরে আমরা বসে আলোচনা করে ব্যবস্থা নেব। অভিযোগ করেছে। আর একটা আমরা হুগলি জেলার সকল সহযোদ্ধা ফেডারেশনের সহযোদ্ধাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা মিছিল করে আমরা রবীন্দ্র ভবনে জেলা সম্মেলন করছি হুগলি জেলার। এটা আমাদের কর্মচারীর একটা আবেগ, ভালোবাসা। কর্মচারীরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন, তারই এটা প্রমাণ। আমরা দাবি, কেন্দ্রীয় সরকার 900টি জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, বাংলাকে সব রকমের বঞ্চনা, 100 দিনের টাকা, সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তারই কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে আমাদের এই মিছিল। আমরা কর্মচারীকে বলি, আপনারা 92টা প্রকল্প যেটা ম্যাডাম মমতা ব্যানার্জি উনি সাধারণ মানুষের জন্য, বাংলার মানুষের জন্য যে প্রকল্পগুলো করে দিয়েছেন সেটা রূপায়ণ করে সাধারণ কর্মচারীরা, আমরা কর্মচারীরা রূপায়ণ করি। আমার কর্মচারীর কাছে বার্তা থাকবে, আপনারা সাধারণ মানুষের ভালো ব্যবহার করবেন, দ্রুত পরিষেবা দেবেন, আর সাধারণ মানুষকে বলবেন যে কি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, কোনো অসুবিধা হবে না। কেন্দ্রীয় সরকার তারা যা বলে তা কোনোদিন কিছু করে না, ওরা কথা দিয়ে কথা রাখে না। আমাদের মুখ্যমন্ত্রী যা কথা দেন তা কথা রাখেন, এটাই হচ্ছে বার্তা আমাদের। আমার কর্মচারীরা, আমরা 3 লক্ষ মেম্বারশিপ কমপ্লিট করেছি, ব্লক থেকে, মহকুমা থেকে নিয়ে জেলা শাসক অফিস, সকল স্তরে, পাহাড় থেকে সাগর, সকলের জায়গায় আমাদের ফেডারেশনের কর্মচারীরা আছে। আমরা আমার কর্মচারীকে বলবো, আপনারা ফেডারেশনের মেম্বারশিপ নিয়েছেন, ফেডারেশনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদেরকে বলুন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী 2026-এ হয়। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন?
এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.